নমস্কার বন্ধুরা, ডিজিটাল ইন্ডিয়া বাড়ি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনার পরিবারের রেশন কার্ডে নতুন সদস্যের নাম অনলাইনে যুক্ত করবেন। যদি আপনার সম্প্রতি বিয়ে হয়ে থাকে অথবা পরিবারের কোনো সদস্যের নাম রেশন কার্ডে যোগ করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি সম্পূর্ণ প্রক্রিয়াটি ধাপে ধাপে দেখাবো, কোন ফর্ম লাগবে, কি কি ডকুমেন্টেশনের প্রয়োজন এবং কিভাবে অনলাইন আবেদন করবেন, সবকিছু খুবই সহজ ভাষায় ব্যাখ্যা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এই ফর্মটি ফিল আপ করার জন্য ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইটটি ওপেন করে নিয়েছি। ওটা হচ্ছে food.wb.gov.in। এই ওয়েবসাইটের লিংকটি ভিডিও ডেসক্রিপশনে অ্যাটাচ করে দেবো। আপনারা ওই লিংকে ক্লিক করে এই ওয়েবসাইটে ডিরেক্টলি পৌঁছে যাবেন। এখানে পৌঁছে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন লেফট সাইডে, রাইট সাইডে এবং মিডিলে প্রচুর সেকশনস আছে। তো এখানে আপনাদের মেনলি সিটিজেনস হোম বলে যে সেকশনটা আছে, ফার্স্ট সেকশন, আপনারা এই সিটিজেন হোমে ক্লিক করবেন। এই সিটিজেন হোমে ক্লিক করার পরে আপনারা ডিরেক্টলি এই ওয়েবসাইটটিতে পৌঁছে যাবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেশন কার্ড রিলেটেড কর্নার আছে, এনকোয়ারি আছে, গ্রিভেন্স আছে, আধার এনরোলমেন্ট সেন্টার আছে, হেল্প ডেস্ক আছে। আমাদের নতুন মেম্বারকে রেশন কার্ডে অ্যাড করার জন্য আমাদেরকে রেশন কার্ড রিলেটেড কর্নারে চলে আসতে হবে। তো এটার উপরে আপনারা ক্লিক করবেন। ওটার উপর ক্লিক করলে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবার দুটো অপশন আছে, একটা সেলফ সার্ভিস আর একটা সার্ভিস থ্রু অফিস। তো সার্ভিস থ্রু অফিস বলে যে সেকশনটা আছে আপনারা ওটার উপরে ক্লিক করুন। ওটার উপরে ক্লিক করলে আপনাদের আবার দুটো অপশন খুলে যাবে, একটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপ্লাই অনলাইন, অনলাইনে আবেদন করুন, আর একটা হচ্ছে আপনাদের এটা হচ্ছে অনলাইনে আবেদন করুন, আর একটা হচ্ছে অফলাইন ডাউনলোড ফর্ম অ্যান্ড সাবমিটেড অফিস। তো আমরা এই ভিডিওতে দেখে নেব অনলাইন প্রসেসটা। তো আপনাদের এই অনলাইনে এসে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করতে হবে। তো এরকম একটা ফর্ম ওপেন হয়ে যাবে। তো এখানে আপনাদের জিজ্ঞেস করছে যে এন্টার আধার নাম্বার। তো আধার নাম্বারটা লেখার জন্য বলেছে এবং এই আধার নাম্বারের সঙ্গে সংযুক্ত যে মোবাইল নাম্বার আছে ওই মোবাইল নাম্বারটাতে কিন্তু ওটিপি যাবে। নোটে কি বলেছে, ব্যবহৃত আধারে অবশ্যই পরিবারের কোনো সদস্যের হতে হবে। তো নতুন যে মেম্বারকে আপনি অ্যাড করতে চাইছেন পরিবারের সঙ্গে, তো ওই পরিবারের কোনো এক সদস্যের কিন্তু আধার নাম্বারটা এখানে পুট করতে হবে। সেকেন্ড, অনুগ্রহ করে নিশ্চিত করুন যে আপনার আধার বায়োমেট্রিক লক অন করা নেই। বেশিরভাগ লোকেরই এই বায়োমেট্রিক লকটা কিন্তু অন করা থাকে না। তো আপনাদের কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই, আপনারা ডিরেক্ট এখানে আধার নাম্বারটা লিখে দেবেন। এই আধার নাম্বারটা লিখে দেওয়ার পর আপনারা এই চেকবক্স যেটা আছে ওটার উপরে ক্লিক করবেন, তারপর সেন্ড ওটিপি তে ক্লিক করবেন। সেন্ড ওটিপি তে ক্লিক করলে একটা ওটিপি পাঠানো হচ্ছে 90 সেকেন্ডের জন্য, ওই ওটিপিটা কিন্তু এখন দরকার। আচ্ছা, এরপরে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে মেম্বারের আধার নাম্বার দিয়ে আপনি লগইন করতে চাইছেন ওই মেম্বারের আরসি নাম্বার, ক্যাটাগরি, নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, মোবাইল নাম্বার, গার্ডিয়ান নেম, আধার আর বার্থ সার্টিফিকেটটা এখানে কিন্তু দেখতে পাবেন। তারপর এখানে আপনাকে জিজ্ঞেস করছে উপরোক্ত রেশন কার্ড কি আপনার? তো আপনারা ইয়েস তে ক্লিক করবেন। দেন নেক্সট। নেক্সটে চলে আসার পরে এরকম একটা আপনারা ড্যাশবোর্ড দেখতে পাবেন। তো এই ড্যাশবোর্ডে কিন্তু টোটাল যে ফ্যামিলি মেম্বার আছেন ওদের স্ট্যাটাসটা কিন্তু এখানে শো করবে, কতজনের অ্যাক্টিভ আছে, কতজনের ইনঅ্যাক্টিভ আছে। এরপরে এখানে ফ্যামিলি মেম্বারের আরসি নাম্বার, ক্যাটাগরি নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, মোবাইল নাম্বার, গার্ডিয়ান নেম, আধার আর বার্থ সার্টিফিকেট এখানে ডিটেইলস গুলো দেখাবে। ওর মধ্যে যেগুলো গ্রিন কালারে আছে ওনারা হচ্ছেন অ্যাক্টিভ ফ্যামিলি মেম্বার, যারা রেড কালারে আছেন ওনারা হচ্ছেন ইনঅ্যাক্টিভ ফ্যামিলি মেম্বার। এখানে আপনারা ট্রানজাকশন ডিটেইল দেখতে পারেন। এখানে সারেন্ডার সার্টিফিকেট, কেউ যদি সারেন্ডার করতে চায় রেশন কার্ড তাহলে এখানে সার্টিফিকেট ডাউনলোড করতে পারেন। কোনো এনকোয়ারি থাকলে এখানে করতে পারেন। কোনো যদি আপনার গ্রিভেন্স বা অভিযোগ থাকে, আপনার যদি কোনো অভিযোগ থাকে তো আপনারা এখানে অভিযোগ করতে পারেন। সেলফ সার্ভিস অফ রেশন কার্ড, রেশন কার্ডের স্বসেবা। তো এখানে আপনারা রেশন কার্ডের স্বসেবাতে আপনারা রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত করতে বা এক্সিস্টিং মোবাইল নাম্বারকে আপডেট করতে বা আধার নাম্বার সংযুক্ত করার জন্য যে যে পরিষেবাগুলো আছে ওগুলোকে সেলফ সার্ভিস রেশন কার্ড বলছে। এরপরে আপনারা দেখতে পাবেন অনলাইন ফর্ম সার্ভিস, আর এটা হচ্ছে অফলাইন ফর্ম সার্ভিস। তো এই যে অনলাইন ফর্ম সার্ভিস আছে, তো এই অনলাইন ফর্ম সার্ভিসে দেখতে পাচ্ছেন ফর্ম 4 আছে, ফর্ম 5, 6 আছে, ফর্ম 7 আছে, ফর্ম 8 আছে, ফর্ম 13 আছে, ফর্ম 14 আছে, ফর্ম 15 আছে। তো আমরা এখানে একজন নতুন ফ্যামিলি মেম্বারকে অ্যাড করতে চাইছি আমাদের ফ্যামিলি মেম্বারদের সঙ্গে। তো এখানে আপনারা দেখুন পরিবারের কিছু সদস্যের রেশন কার্ড আছে, বাকি সদস্যদের রেশন কার্ডের জন্য আবেদন করতে এখানে ক্লিক করব। ফর্ম 4, তো ফর্ম 4 এ এখানে ক্লিক করবেন। তো ফর্ম 4 এ ক্লিক করার পরে এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পাবেন যেখানে আবেদন পত্রের এন্ট্রি। তো এখানে সার্ভিস টাইপ, এখানে লেখা আছে আধার নম্বর লিখুন, এখানে মোবাইল নাম্বার লিখুন। তো ওটা তো অলরেডি দেওয়া আছে, নেক্সট এ ক্লিক করতে হবে। নেক্সট এ ক্লিক করার পরে ফ্যামিলি মেম্বার লিস্ট অফ দা এক্সিস্টিং ফ্যামিলি, তো এখানে নেক্সট এ ক্লিক করুন। তো এখানে কটা স্টেপ আছে আপনারা দেখতে পাবেন। এই অ্যাপ্লিকেশন ফর্ম এন্ট্রি, এখানে ফ্যামিলি মেম্বারের ডিটেইলস আমি দিয়ে দিয়েছি।
এই ফ্যামিলি মেম্বার হচ্ছেন একজন এক্সিস্টিং মেম্বার তোমাদের পরিবারের, যার অলরেডি রেশন কার্ড আছে। বেনিফিশিয়ারিজ মানে নতুন যে সদস্যকে আপনারা অ্যাড করতে চাইছেন আপনাদের ফ্যামিলির সঙ্গে। এরপরে হচ্ছে অ্যাড্রেস, ওরা অ্যাড্রেস ডিটেলস নেবে। এরপর এফপিএস সিলেকশন আপনাদের ডকুমেন্ট আপলোড করতে হবে। এটা টোটাল 5টা প্রসেস। এখন আমি সেকেন্ড স্টেপে আছি। এখানে বলছে এন্টার দ্য ডিটেলস অফ নিউ বেনিফিশিয়ারি, প্রস্তাবিত কার্ড ধারকের বিবরণ দিন। তো নতুন যে মেম্বারকে আপনারা অ্যাড করতে চাইছেন রেশন কার্ডে, তো ওই মেম্বারের আধার কার্ড বা বার্থ সার্টিফিকেট কোনো একটা দিলে হবে। যদি বার্থ সার্টিফিকেট দেন, বার্থ সার্টিফিকেট রেজিস্ট্রেশন নাম্বার, এখানে আপনাদের কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে। রিটাইপ বার্থ সার্টিফিকেট রেজিস্ট্রেশন নাম্বার, এখানে ওই নাম্বারটা কিন্তু আবার রিটাইপ করতে হবে। আর যদি আপনারা আধার দেন তাহলে কিন্তু ওই নতুন যে ফ্যামিলি মেম্বার উনার আধার কার্ড নাম্বারটা এখানে প্রোভাইড করতে হবে। তো এখানে আমি আধার নাম্বার দিয়ে করছি। তারপর আপনারা এই আধার ভেরিফিকেশনে ক্লিক করবেন। এখানে ওটিপিটা দিয়ে দেবেন। ওটিপিটা দিয়ে দেওয়ার পরে আপনাদের ক্লিক করতে হবে এই গ্রিন বাটনটাতে, সাবমিট ওটিপি ফর আধার অথেন্টিকেশন। যেরকম এটাতে ক্লিক করবেন এখানে চলে আসবে এন্টার দ্য ডিটেলস অফ নিউ বেনিফিশিয়ারি টু বি এডেড। আপনি যে নতুন মেম্বারকে অ্যাড করতে চেয়েছেন ওই নতুন মেম্বারের কিন্তু এখানে অ্যাড্রেসটা প্রোভাইড করতে হবে। তো উনার বাবার বাড়ির যে অ্যাড্রেসটা থাকবে ওই বাবার বাড়ির অ্যাড্রেসটা চেঞ্জ করে দিয়ে এখন কিন্তু আপডেট করে দিতে হবে এখন যে স্বামীর অ্যাড্রেসে। আধার নাম্বার অলরেডি যে নতুন মেম্বারের আধার নাম্বারটা এখনই দেওয়া হয়েছে ওই নাম্বারটা এখানে দেওয়া আছে। তো উনার নাম, এই নেমটা কিন্তু আপনাদের অ্যাজ পার আধার বা বার্থ সার্টিফিকেট যেভাবে লেখা আছে। তো ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থ দিন। এখানে জেন্ডার দিয়ে দিন। দেন সিলেক্ট কাস্ট, এখানে আপনার জাতি নির্বাচন করুন কি কাস্টের। দেন তারপর অভিভাবকের নাম লিখুন। এখানে আপনারা কিন্তু অভিভাবকের নামে আপনার মায়ের নাম বা বাবার নাম বা স্বামীর নাম উল্লেখ করতে পারেন। দেন সিলেক্ট গার্ডিয়ান টাইপ, অভিভাবকের ধরন নির্বাচন করুন। অভিভাবকের ধরনে কিন্তু 3টি অপশন আছে, ফাদার, মাদার বা স্পাউস। স্বামীকে এজ এ স্পাউস এখানে আপনাদের দিতে হবে। কনফার্ম বাটনে কিন্তু ক্লিক করতে হবে। একই সঙ্গে যদি মোর দ্যান ওয়ান মেম্বারকে আপনারা যোগ করতে চাইছেন তাহলে এখানে কিন্তু অ্যাড অ্যানাদার মেম্বার অপশনটা আছে। আর যদি কোনো ভুল হয়ে থাকে, ধরুন আপনি ভুল করে কোনো মেম্বারকে অ্যাড করে দিয়েছেন, অ্যাড করতে চাইছেন না, তাহলে কিন্তু আপনারা এই ডিলিট বাটনটা ক্লিক করলে ওই মেম্বারের এন্ট্রিটা এখান থেকে রিমুভ হয়ে যাবে। আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে প্রসিড এগিয়ে যান। এখানে এসে যাওয়ার পর এখানে অ্যাড্রেস ডিটেলস চাইছে। এখানে যে নতুন যে মেম্বারকে অ্যাড করতে চাইছেন ওই মেম্বারের অ্যাড্রেস ডিটেলস। তো এই অ্যাড্রেস ডিটেলসে এখানে বাড়ির নাম নম্বর, এখানে যদি বাড়ির নাম নম্বর থাকে ওটা দিয়ে দেবেন। পাড়া বা রাস্তার নাম দিয়ে দেবেন। জেলার নাম, ব্লক বা পৌরসভার নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, গ্রাম বা ওয়ার্ডের নাম, এগুলো কিন্তু অটোমেটিক ফিল আপ হয়ে গেছে। পিনকোড, ডাকঘরের নাম আর এখানে থানার নাম, এগুলো চুজ করে নেবেন। এরপরে আপনাদের এই নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এখানে আপনাদের ওই আপলোড অ্যাড্রেস প্রুফ, নতুন মেম্বারের আধার কার্ড আপলোড করে দিন যেখানে অ্যাড্রেসটা অলরেডি চেঞ্জ হয়ে স্বামীর অ্যাড্রেস হয়ে গেছে, বা ভোটার কার্ডটা আপলোড করুন। বাট মনে রাখবেন ওই ফাইল সাইজটা যেন 300 কেবি এর কম হয়। এখানে আপনারা জেপিজি, জেপিইজি এন্ড পিডিএফ ফাইল কোনো একটা আপনারা আপলোড করতে পারেন। তারপর এখানে আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট, আমি এত দ্বারা ঘোষণা করছি যে যা ইনফরমেশন আমি দিচ্ছি এখানে এগুলো সব কারেক্ট, এন্ড আই হ্যাভ নো অবজেকশন ইন মাই নেম, জেন্ডার এন্ড ডেট অফ বার্থ ইন আধার আর ইনকর্পোরেটেড ইন মাই রেশন কার্ড। আধার, নাম, লিঙ্গ, জন্ম তারিখ এইসবের আমার কোনো আপত্তি নেই, রেশন কার্ডে যুক্ত হলে আমার কোনো আপত্তি নেই। তারপরে এখানে কিন্তু আপনাদের এই ফাইনাল সাবমিট যে বাটনটা আছে এই ফাইনাল সাবমিট বাটনটা ক্লিক করে এই আধার নাম্বার বা এই মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আপনারা স্ট্যাটাসটা চেক করতে পারবেন। তো এই পোর্টালে লগইন করার সময় একজন এক্সিস্টিং ফ্যামিলি মেম্বারের আধার নাম্বার দিয়ে আপনারা লগইন করেছিলেন, রাইট? তো ওই আধার নাম্বারটা হচ্ছে এটা। এই যে মোবাইল নাম্বারটা কার, উনারই ওটা মোবাইল নাম্বার। তো আপনারা দেখতে পেলেন এখানে ফর্মটি সাবমিট করার পর কিন্তু কোনো অ্যাপ্লিকেশন আইডি বলে কিছু দেয়নি। ওরা বলছে যে এক্সিস্টিং আধার নাম্বার দিয়ে আপনারা লগইন করেছিলেন এই পোর্টালে, ওই মেম্বারের আধার নাম্বার থেকে কিন্তু আপনারা ট্র্যাক করতে পারবেন যে মেম্বারকে আপনারা অ্যাড করতে চাইছেন আপনার ফ্যামিলিতে ওনার স্ট্যাটাসটা কি। এখানে আলাদা করে কোনো অ্যাপ্লিকেশন নাম্বার কিন্তু দেয়নি ওরা। তো বাস এটাই দেখানোর ছিল। চলুন আমাকে সাপোর্ট করতে থাকুন, সঙ্গে থাকুন। আর আপনার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টেক কেয়ার, বাই বাই।